বয়ামগুলো যখন আচার শেষ হয়ে যায়, এই বয়ামটাকে পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। কারণ দেখো অনেকটা তেল, মসলা এর গায়ে তো আটকেই থাকে। আর যখনই আমরা কোনো মানে কাপড়ের টুকরো কিংবা কসবাই যেটা দিয়ে আমরা পরিষ্কার করি না কেন, তার মধ্যে দেখবে এই তেল চিটচিটে ব্যাপার কিছুটা থেকে যায়, সেটাকেও আবার পরিষ্কার করতে হয়, অনেক ঝামেলা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা এপ্লাই করতে পারো। তো সবার প্রথমে আমি কিছুটা আটা নিয়েছি, আর আটাটাকে দেখো বয়ামের ভেতরে দিয়ে এপাশ ওপাশ একটু ঘুরিয়ে নিলাম জারটাকে। তো দেওয়ার পরে দেখো এভাবে করে আটাটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে একটু ঘষে দিচ্ছি, যাতে এই যে তেল মশলা যেটুকু বয়ামের মধ্যে লেগে আছে সেটা আটার মধ্যে লেগে যাবে, মানে আটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আর বয়াম থেকে মানে খুব সহজে কিন্তু তেলটা উঠে চলে আসবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, যেটুকু তেল মশলা এই জারের ভেতরে ছিল সবটাই কিন্তু আটার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, আর এই জারের মধ্যে কোনোভাবে তেল মশলা একটু আটকে নেই। এবার এই জারটাকে আমাদের পরিষ্কার করতে মানে ধুতে আর কিন্তু কোনো অসুবিধা হবে না। যেটুকু তেল মশলা যা ছিল এই আটার মধ্যেই কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, জারটা একদম পরিষ্কার হয়ে গেছে, শুধু একটু ধুয়ে নিলেই হয়ে যাবে।